আজ বিজয়া দশমী, ত্রিনয়নী দেবী দুর্গার বিদায়ের দিন। আজ দোলায় চড়ে তিনি ফিরে যাচ্ছেন কৈলাসে। দিনটিকে ঘিরে ভক্তদের মাঝে বইছে বিষাদের সুর। তবে মা দুর্গা আবার ফিরে আসবেন সেই প্রত্যাশায় সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে বিহিত পূজার পর শুরু হবে সিঁদুর খেলা। সনাতন ধর্মাবলম্বী নারীরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি ও কপালে সিঁদুর পরিয়ে পরিবার, দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি মেতে উঠবেন আনন্দে। সম্প্রতি বাংলাদেশে নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান। তিনি বলেন, সারা দেশে ৪৯টি মণ্ডপে নাশকতার চেষ্টায় ১৯ জন দুষ্কৃতিকারী গ্রেপ্তার হয়েছে। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশনে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। র্যাব মহাপরিচালক বলেন, ধর্মীয় সংস্কৃতিতে বাধা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে র্যাব তৎপর রয়েছে। এ সময় তিনি সকল ধর্মের এই বাংলাদেশে আগামী দিনে কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়া ধর্মীয় উৎসবগুলো পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় র্যাব ১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার জসিমউদ্দিন, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এই পর্যন্ত প্রায় ৩৫,০০০ মণ্ডপের মধ্যে ৪৯টি মণ্ডপে কিছু নাশকতাকারী, কিছু কাপুরুষ, কিছু অসুস্থ মন মানসিকতার যে কিছু লোক, তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটার চেষ্টা করেছে। তা আমরা প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনগত ব্যবস্থা নিয়েছি এবং এই পর্যন্ত ১৯ জনের বেশি এই নাশকতাকারীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।